رمضان. ডক্টর জাকির, আপনি কি এবারে দাসমুক্তি বা বন্দি মুক্তির ক্ষেত্রে জাকাত দেওয়ার ব্যাপারে কিছু বলবেন? এটা হচ্ছে পঞ্চম ক্যাটাগরি পবিত্র কোরআনের সূরা তওবা অধ্যায় নম্বর 9 আয়াত 60, যেটা বলছে রিকাবের কথা, তার মানে দাসমুক্তির জন্য। একটা হাদিস এটার উল্লেখ আছে মাসনাদ আহমেদে, খণ্ড 4, হাদিস নম্বর 18647। একবার একজন লোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে জিজ্ঞেস করল যে আমি কোন কাজগুলো করব যাতে করে আমি জান্নাত মানে বেহেশতের কাছে যেতে পারি আর দোজখ থেকে দূরে। নবী তাকে বললেন, কাউকে মুক্ত করো আর দাসকে মুক্তি দাও। সেই লোক দ্বিধাদ্বন্দ্বে পড়ল, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি। সে ভাবতে লাগলো দুটো একই জিনিস কি না। সে তখন বলল যে এই দুটোকে একই জিনিস? নবী বললেন না, প্রথমটা যে কাউকে মুক্ত করা, এটা করবে তুমি একা, কাউকে মুক্ত করে দিতে পারো, কিন্তু দ্বিতীয়টা কোনো দাসকে মুক্ত করে দেয়া, এখানে কাজটা করবে বেশ কয়েকজন মানুষ মিলে, তাহলে একজন দাস মুক্ত হবে। যদি এই কাজগুলো করো তাহলে বেহেশতের কাছাকাছি থাকবে। তাহলে জাকাতের টাকা দিয়ে কোনো দাসকে মুক্ত করে দিতে পারেন। ধরেন কোনো একজন মুসলিম দাস, সে যদি তার মালিককে কিছু টাকা দিয়ে মুক্ত হয়ে যেতে পারে, তাহলে সেই পরিমাণ টাকা দিয়ে সেই মুসলিমকে মুক্ত করা যায়, অথবা টাকা তার মালিককে দিয়ে সেই দাসকে মুক্ত করবে। বর্তমানের প্রেক্ষাপটে যদি দেখেন, ধরেন কোনো একজন মুসলিম কোথাও যুদ্ধবন্দী হিসেবে আটক আছে, তাকে যারা আটক রেখেছে তাদেরকে টাকা দিয়ে যদি সেই মুসলিমকে মুক্ত করা যায়, তাহলে জাকাতের টাকা ব্যবহার করে সেই মুসলিমকে মুক্ত করে আনবেন। 3 নম্বর, টাকাটা ব্যবহার করা যায়, যেমন ধরেন কেউ হয়তো ভুল করে দুর্ঘটনাবশত কাউকে মেরে ফেলল, তখন যে মারা গেছে তার আত্মীয় স্বজনরা যদি ক্ষতিপূরণ দাবি করে, তখন জাকাতের টাকা ব্যবহার করা যেতে পারে, যেখানে দুর্ঘটনাবশত কোনো মুসলিম কাউকে মেরে ফেলেছে, যাতে সে মুসলিমকে মুক্ত করা যায়। তাহলে এই হচ্ছে এই ক্যাটাগরির কয়েকটা টাইপ, যেটাকে বলা হয় রিকাব বা দাসমুক্ত করা। ধন্যবাদ।